আচ্ছা, ইউটিউব শর্টস তো বানানো হচ্ছে, আপলোডও করা হচ্ছে, কিন্তু ভিউ আসছে না, তাই তো? হতাশ হওয়ার কিছু নেই, কারণ এর পেছনে একটা প্রফেশনাল পদ্ধতি আছে যা অনেকেই জানে না। তো চলুন আজ সেই গোপন কৌশলগুলোই একটু জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা আমার মনে হয় প্রায় সব কন্টেন্ট ক্রিয়েটরেরই। মানে কেন কিছু শর্টস মিলিয়ন মিলিয়ন ভিউ পায় আর বাকিগুলো কেমন যেন আটকে যায়, হাজার চেষ্টা করেও ভিউ একটা জায়গায় এসে থেমে থাকে। আজকের এই আলোচনায় আমরা কিন্তু শুধু কারণটা খুঁজব না, এর সমাধানটাও বের করার চেষ্টা করব। অনেকেই ভাবেন কি আর হবে, কন্টেন্ট ভালো হলেই তো হলো, কিন্তু আসল খেলাটা কিন্তু অন্য জায়গায়। রহস্যটা লুকিয়ে আছে আপলোড করার কৌশলের মধ্যে। একটা ছোট্ট ভুল, ব্যাস, পুরো ভিডিওর রিচ নষ্ট করে দিতে পারে। তাই আসল কথা হলো কিভাবে ভিডিওটা আপলোড করা হচ্ছে। তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব ভিউ আটকে যাওয়ার সমস্যাটা, তারপর ভাইরাল অডিও খোঁজার উপায়, একটা স্পেশাল থাম্বনেল হ্যাক, মেটাডেটা কিভাবে ঠিক করতে হয়, আর সবশেষে একটা প্রফেশনাল লঞ্চ। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম টপিকটা দিয়ে, ভিউ আটকে যাওয়ার সমস্যা। মানে কেন শর্টস একটা জায়গায় এসে থেমে যায়। এই 500-700 সংখ্যাটা খুব পরিচিত লাগছে, তাই না? ঠিক যেন একটা অদৃশ্য দেওয়ালে গিয়ে ভিডিওটা ধাক্কা খেলো আর থেমে গেল। কিন্তু হতাশ হবার কিচ্ছু নেই, কারণ এর পেছনে কিন্তু নির্দিষ্ট কিছু কারণ আছে। আর এর মূল কারণটা কিন্তু প্রায় সময়ই কন্টেন্ট না, বরং আপলোড করার পদ্ধতিতে লুকিয়ে থাকা কোনো ভুল। ভাবুন তো, ঘন্টার পর ঘন্টা ধরে ভিডিও এডিট করা হলো, আর আপলোডের সময় কয়েকটা ক্লিকের ভুলে পুরো পরিশ্রমটাই নষ্ট হয়ে গেল। এটাই হয়। তো চলুন এবার প্রথম সমাধানের দিকে এগোনো যাক, ভাইরাল অডিও খুঁজে বের করা। আর এটা কিন্তু অনুমানের ওপর ভরসা করে করলে চলবে না, ডেটা ব্যবহার করতে হবে। দেখুন, বেশিরভাগ মানুষই এখনও ইউটিউব অ্যাপের ভেতরেই সাউন্ড খোঁজে, কিন্তু সত্যি বলতে আসল ট্রেন্ডিং গানগুলো এখন আর ওখানে সেভাবে পাওয়া যায় না। প্রফেশনালরা কিন্তু অনুমান করে কাজ করেন না, তারা সরাসরি ডেটা দেখেন, আর সেই ডেটার সোর্স হলো ইউটিউবের অফিসিয়াল চার্টস ওয়েবসাইট। আর এই সঠিক অডিওটা খুঁজে বের করা কিন্তু খুবই সোজা। জাস্ট গুগলে লিখুন ইউটিউব চার্টস, অফিসিয়াল সাইটে যান, আর সেখান থেকে শর্ট সংস চার্টটা বেছে নিন। ব্যাস, এখান থেকে একটা ট্রেন্ডিং গান ব্যবহার করলেই ভিডিওর রিচ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি বেড়ে যায়। আচ্ছা, এবার আসা যাক একটা দারুণ কৌশলে, যেটা একটা শর্টসের ক্লিক রেট মানে সিটিআরকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এটাকে বলা যায় থাম্বনেল হ্যাক। এই কৌশলটা কিন্তু একটা আসল গেম চেঞ্জার। দেখুন, এমনি তো শর্টসে কাস্টম থাম্বনেল দেয়া যায় না, কিন্তু একটা চালাকি করা যায়। ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় যে ফ্রেমটা, সেখানে এক মুহূর্তের জন্য একটা টেক্সট যোগ করে দিন। এরপর আপলোডের সময় ইউটিউব কিন্তু আপনাকে ওই ফ্রেমটাকেই থাম্বনেল হিসেবে বেছে নেওয়ার সুযোগ দেবে। ভাবুন একবার, এতে ক্লিক পাওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যেতে পারে। ওকে, থাম্বনেলের বিষয়টা তো গেল। এবার আসি ভিডিওর ভেতরের কিছু জরুরি তথ্যে, মানে মেটাডেটা ঠিকঠাকভাবে সেট করার ব্যাপারে। মোবাইল দিয়ে আপলোড করার সময় কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন ধরুন টাইটেল, এখানে একটা ক্যাচি লাইন তো থাকবেই, সাথে হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগটা মাস্ট। এরপর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো ভিডিওটা সবসময় আনলিস্টেড করে আপলোড করা। কেন? কারণ তাহলে পাবলিশ করার আগে সব ফাইনাল টাচ দেওয়ার একটা সুযোগ পাওয়া যায়। আর হ্যাঁ, কমেন্টস চালু রাখতে নো ইটস নট মেড ফর কিডস অপশনটা সিলেক্ট করতে হবে। আর সবশেষে আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। এটাই সেই ধাপ যা একজন সাধারণ ক্রিয়েটর আর একজন প্রফেশনালের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয়। এই কথাটা কিন্তু 100% সত্যি, যে সবচেয়ে জরুরি ট্যাগগুলো সেগুলো মোবাইল অ্যাপে যোগ করার কোনো অপশনই নেই। আর এই ছোট স্টেপটাই কিন্তু অ্যামেচর আর প্রোদের আলাদা করে দেয়। এই যে 2 ভাগে ট্যাগিং করার প্রসেস, এটাই হলো আসল কৌশল। প্রথমে র্যাপিড ট্যাগসের মতো কোনো টুল থেকে ট্যাগ জেনারেট করে ওয়াইটি স্টুডিও অ্যাপের ডিসক্রিপশনে পেস্ট করতে হবে, তবে কমাগুলো সরিয়ে দিয়ে। এগুলো তখন কিওয়ার্ড হিসেবে কাজ করে। এরপর ডেস্কটপ থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই একই ট্যাগগুলো এবার কমার সমেত আসল ট্যাগস বক্সে পেস্ট করতে হবে। ডেসক্রিপশনের কিওয়ার্ডগুলো অ্যালগোরিদমকে সাহায্য করে, আর ট্যাগ বক্সের ট্যাগগুলো সার্চেবিলিটি বাড়ায়। দুটোই কিন্তু সমান জরুরি। তো সবকিছু যখন একদম রেডি, পাবলিশ করার আগে শেষবারের মতো একবার চেক করে নেওয়া ভালো। মানে মেটাডেটা, থাম্বনেল, ট্যাগস সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ওকে থাকলে আনলিস্টেড থেকে পাবলিক করে সেভ করে দিলেই হলো। আপনার শর্টসটা তখন পুরোপুরি অপটিমাইজড হয়ে দর্শকের কাছে পৌঁছাবে। তাহলে মূল পয়েন্টগুলো যদি আরেকবার এক ঝলকে দেখে নিই, ট্রেন্ডিং অডিওর জন্য ইউটিউব চার্টস, ক্লিক বাড়ানোর জন্য থাম্বনেল হ্যাক, আপলোডের সময় সবসময় আনলিস্টেড রাখা, আর মোবাইল ও ডেস্কটপ দুটো মিলিয়ে ট্যাগিং প্রসেসটা শেষ করা। এই কয়েকটা নিয়ম মেনে চললেই কিন্তু আপলোড প্রসেসটা অনেক বেশি প্রফেশনাল হয়ে উঠবে।
এবার একটু ভাবুন তো, এই যে পুরো প্রফেশনাল ওয়ার্কফ্লোটা আমরা দেখলাম, এর কোন অংশটা একটা শর্টসের ভাগ্য সবচেয়ে বেশি বদলে দিতে পারে? কে জানে, হয়তো এই কৌশলগুলোর মধ্যে ছোট্ট একটা পরিবর্তনই পরের ভিডিওতে মিলিয়ন ভিউ এনে দেবে।